মেন্টালি রিচ বা মানসিকভাবে ধনী হওয়া যে কতটুকু প্রয়োজন তা আমি আগামী ৫-৭ মিনিটের মধ্যে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমাদের সমাজে একটা কালচার চলে আসছে যে তোমাকে জব করতে হবে, 9 to 5 করতে হবে এবং তোমার এর বাইরে ভাবাটাই কঠিন। আমরা আসলে সার্কেলের বাইরে কোনো সময় ভাইবেই দেখি না যে আসলে এর বাইরে কি আছে বা এর বাইরে কিছু একটা হইতে পারে। এর পিছনে মূল দায়ী কারা জানেন? আমাদের প্যারেন্টসরা, আমাদের সমাজ ব্যবস্থা। তারা আমাদেরকে ছোট থেকে এভাবেই গইড়া তুলছে যে আমরা এর বাইরে কিছু ভাবতেই পারি না। এবং যারা কিছু একটা ভাবতে যায় তাদেরকে শুরু থেকে ডিমোটিভেট করা হয়, কারণ তারা মেন্টালি রিচ না এবং তারা যখনই একটা আনরিয়েলিস্টিক বা একটা কঠিন কিছু ভাবতে চায় তখন তারা আসলে ইতস্ততা বোধ করে বা তারা ভয় পেয়ে যায় যে না এটা হবে না তোমাকে দ্বারা। সেই জায়গায় আসলে মেন্টালি রিচের মাইন্ডসেটটা কাজ করা দরকার, কিন্তু তারা আসলে মেন্টালি পুর, যে কারণে তারা ভাবে যে না এটা পসিবল না। বাট আপনি একটা জিনিস নোটিস করে দেখছেন যে তুলনামূলক আমাদের দেশে এত কম পরিমাণ যুবকরা মিলিয়নিয়ার হইতে পারতেছে বা বড় বড় স্টার্ট আপ দাঁড় করাইতে পারতেছে। আর সেই জায়গায় অন্য দেশের, ধরে নেন একটা ওয়েস্টার্ন কান্ট্রি, যে কোনো একটা কান্ট্রি ধরে নিতে পারেন, তারা টিনেজার থেকেই দেখা যাইতেছে ভালো লেভেলের একটা বিজনেস দাঁড় করাই ফেলতেছে বা ভালো কিছু আবিষ্কার করতেছে যেগুলোর মাধ্যমে তারা ভবিষ্যতে বড় বড় ইউনিকর্ন কোম্পানিতে পরিণত হইতে পারতেছে। এর পিছনে মূলত কারণটা কি? তারা কি মেন্টালি আমাদের থেকে বেশি কিছু খায়? আমরা যে পরিমাণ প্রোটিন বা যে পরিমাণ খাদ্যাভ্যাস, এত ভ্যারাইটি আছে, আমার মনে হয় না পৃথিবীতে আর কোনো কান্ট্রিতে এরকম ভ্যারাইটি আছে, এত এত পরিমাণ খাবার, এত এত পরিমাণ নিউট্রিয়েন্টস অন্য কোনো কান্ট্রিতে নাই। তারপরে তারা আমাদের থেকে বেশি পারফর্ম করতেছে, আমরা কেন করতে পারতেছি না? ইভেন আমরা তাদের থেকে বেশি ভ্যারাইটির খাবার খাইতে পারি, বেশি ভ্যারাইটির প্রোটিন, বেশি ভ্যারাইটির নিউট্রিয়েন্টস আমরা কনজিউম করতেছি। বাট সেই লেভেলের আউটপুটটা আমরা না দিয়ে অন্য কোনো কান্ট্রির লোকেরা দিতেছে। তাই এটা একটু কনফিউজিং বা একটু রহস্যজনক না, যে আমরা কেন পারি না? কারণ আমাদের মেন্টালিটি একদম পোর। আমরা শুরু থেকেই ভাবি একদম ছোটরা দিয়ে ভাবা শুরু করি। আমরা কখনো বড়টা ভাবাই শুরু করতে পারি না বা আমরা কখনো বড়টা ভাবতেই পারি না। কারণ আমাদেরকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে যে এম ইন লাইফ মানে কি? আমাকে ডক্টর হইতে হবে, আমাকে পুলিশ হইতে হবে। এর বাইরে আমাদেরকে কিছু শেখানো হয় না। আমাদেরকে একবারও এম ইন লাইফে বিজনেসম্যান হইতে হবে, বিজনেসম্যানের উপকারিতা, আমি সমাজে কিভাবে বিজনেসম্যান হয়ে ইম্প্যাক্ট রাখতে পারি, ওইটা শেখানোই হয় নাই। তো আমার এখানে ফার্স্টেই একটা ফুল স্টপ মাইরা দেওয়া হয়েছে এম ইন লাইফে। তারপরে আমি যদি এখন বিজনেস স্টাডিজ নিয়ে না পড়তাম, হয়তো আমি আপনাদের সামনে এই কথাগুলো বলতে পারতাম না, কারণ আমি এই সম্পর্কে ধারণাই থাকতো না। তো সমাজে প্রমোট করা হয় সায়েন্সকে, সবাই সায়েন্স, গণহারে সায়েন্স নাও তুমি, 3 পয়েন্ট পাও 2 পয়েন্ট পাও ম্যাটার করে না, তোমার একটা সায়েন্সের সাবজেক্ট নিতে হবে। এটা হচ্ছে সেকেন্ড ফুল স্টপ মাইরা দেওয়া হয়। কিন্তু আমি যখন দেখলাম যে আমার সায়েন্সের থেকে কমার্সটা বেটার হবে, আমার বড় বোন আমাকে সাজেস্ট করলো যে কমার্সটা করলে একটা বেটার অপরচুনিটি ক্রিয়েট হবো, ভবিষ্যতে চাইলে ব্যবসাও করতে পারবি, ওই ক্ষেত্রে হেল্প হবে। তো আমি বোনের কথা মেনে আমি নেই কমার্সটা। নেওয়ার পরে আমার তো চোখ খুলে গেছে পুরোপুরি। আমি তো দেখলাম যে রেগুলার লাইফস্টাইলের বাইরে অনেক কিছু এক্সিস্ট করে যেগুলো আমরা আসলে চোখেই দেখি না। তো পুরো নেত্রকোনা জেলার মধ্যে মাত্র 153 জন না 160 জনের মতো কমার্সের স্টুডেন্ট, বাকি সব সায়েন্স আর কিছু আর্টস। এই হইলো মূল সিচুয়েশন এবং ওভারঅল পরিস্থিতি দেখার পরে আমার মনে হইলো যে আমরা আসলে এরকম ভাবে ভাবতেই পারি না সার্কেলের বাইরে। আমরা গতানুগতিক চিন্তার কারণে আমাদের থিঙ্কিংটাই গরিবই রয়ে গেছে, থিঙ্কিংটাই উন্নত করতে পারি নাই, যে কারণে আমরা আটকায় যাই এবং শিক্ষা ব্যবস্থা এত বাজে অবস্থা। আপনার একটা স্টুডেন্ট গ্রাজুয়েশন কমপ্লিট করতে করতে আপনার 24-25 বছর, ইভেন যদি কোনো ন্যাশনালে পরে 26 বছর পর্যন্ত লাগে যায়। যেই ছেলেটার লাইফের 26 বছর একটা এডুকেশনের পিছনে লাগাই দিচ্ছে, সেই ছেলেটার কি আপনার মনে হয় যে আর এনার্জি থাকে আর আরো 4-5 বছর একটা স্টার্ট আপে দেওয়া বা একটা ব্যবসায় দেওয়া, নিজের পায়ে দাঁড়ানো? তখন সে যে সময় 24-25 বছর বা 26 বছর হয়ে যায়, অটোমেটিকলি তার উপরে ফ্যামিলির দায়ভার চলে আসে, তার একটা বিয়ে করার সময় হয়ে যায়। তখন সে রিক্সটা নিবে কোন সময়? সে সেইখানে ফুল স্টপ দেয়, সে বাধ্য হয়ে 9 to 5-এ ঢুকে। তার মনে না চাইলেও অনেক সিচুয়েশন সে মাইনে নিতে হয়, অনেক সিচুয়েশন সে ওভারকাম করতে চায় না, জাস্ট বিকজ অফ তার উপর অনেক দায়িত্ব চলে আসছে। সে এখন আর কিছু চাইলেও চেঞ্জ করতে পারবে না। এই অনেক কিছু ভাবার কারণে শেষ একটা ছেলের ভবিষ্যৎ এভাবেই সারা জীবন সে 9 to 5 করে যাবে। যদি মন নাও মানে বা বসের সাথে তার মেন্টালিটি মিলতেছে না, বস ঝাড়ি দিতেছে উঠতে উঠতে, চুপ করে সহ্য করে নেবে, জাস্ট বিকজ অফ সে এই ট্র্যাপে পড়ে গেছে বা সে ছোটবেলা থেকে ওই যে শিখাই দিছে এই সার্কেলের ভিতরে থেকে তোমাকে ভাবতে হবে, সে এটা ফলো করতে গিয়ে সে লাইফের 12টা বাজায় ফেলছে এবং
বাকি লাইফটা সে সাফার করতে করতে যাবে এবং শেষ বয়সে যখন সে পেনশন বা রিটায়ার্ড হবে তখন বসে বসে ভাববে, ইস, তখন যদি একটা চান্স নিয়ে নিতাম, তখন যদি আমি এরকম একটা স্টেপ নিতাম, তখন যদি আমার শখের বিজনেসটা স্টার্ট করতে পারতাম, তখন যদি আমার শখের খামারটা শুরু করতে পারতাম। মূলত এই প্রবলেমগুলোই আমরা ফেস করি এবং এই প্রবলেমগুলো প্রতিনিয়ত আমাদের সামনে আসবে, কিন্তু যখন আসবে তখন আমরা আসলে কোনো কিছু করার ক্যাপাবল থাকবো না। আমার কথা হইতেছে আমার লাইফ, আমি আমার প্যারেন্টসের থেকে কিছু এক্সপেক্ট করতেছি না, ইভেন আমি প্যারেন্টসের কোনো কিছু ইউজও করব না, বিক্রিও করব না। আমার ইচ্ছা আমি আমার বাবা মার যা সম্পদ আছে তার সাথে আরো সম্পদ অ্যাড করব, আমি নিজের টাকা কামাই করব, এটি ইউটিলাইজ করে আরো কিভাবে বাড়ানো যায় সেই পরিকল্পনা করতেছি। এবং আমি এটা ভাবতেছি না যে আমার একটা গভর্নমেন্ট জব করা উচিত এবং 60, 70, 65 বছরে গিয়ে যখন আমি রিটায়ার হব হিউজ অ্যামাউন্টের একটা পেনশনের টাকা পাবো, সেটা দিয়ে একটা বাড়ি করব, তখন আমার আসলে এটা দরকার নাই। আমি এখন ইয়াং আছি, আমি এখন চাইলে একটা বাইক চালাইতে পারবো, এখন যেখানে সেখানে ঘুরতে যেতে পারবো। এখন যদি নিজের মনের উল্লাস বা আচ্ছ্বাস গুলো পূরণ না করতে পারি, তখন ওইগুলা এই টাকা অর্থ সম্পদ কোনো আমার কাছে ভ্যালু থাকবে না, তখন এটা অর্থহীন। তখন আমি হয়তো বেডে শুয়ে থাকবো, বেডে পড়ে যাব, হয়তো হাঁটতে কষ্ট হবে, একটু দৌড়াইতে কষ্ট হবে, শ্বাস নিতে কষ্ট হবে। তখন এত টাকার মানে কি, এত টাকা দিয়ে আমি করবোটা কি? তো মূলত আমরা মেন্টালি পোর হওয়ার কারণে আমরা অনেক কিছু থেকে বঞ্চিত হয়ে যাই, অনেক কিছু আমরা চিন্তাই করতে পারি না, জাস্ট বিকজ অফ আমরা মেন্টালি পোর। আমরা একটা আনরিয়েলিস্টিক কিছু ভাবতে গেলেও ভয় পাই, কারণ আমাদেরকে কখনো শেখানোই হয় নাই যে আপনি যেটা ভাববেন সেটা একদিন না একদিন করা পসিবল, আপনার দ্বারা সম্ভব, আপনিই পারবেন। তো এই কারণেই মূলত ভিডিওগুলো বানানো। যদি কেউ এরকম টাইপের গাইডলাইন না পাইয়া থাকেন, প্লিজ ফলো করবেন। আমি চেষ্টা করব যে আমি যেই জিনিসগুলা পাই নাই বা আমি যে জিনিসগুলো নিজের লাইফ থেকে শিখছি আপনাদেরকেও শিখাই দেওয়া, যাতে করে আপনাদের সেই স্ট্রাগলিং পিরিয়ডে থাকা অবস্থায় আপনার লাইফে নতুন কিছু করতে পারেন, নতুন মোড়টা খুঁজে পান এবং ভালো কিছু করতে পারেন যেটা আপনার ভবিষ্যতে হেল্প করবে, আপনি অনেক ভালো করতে পারবেন। যদি না করেন, 9 to 5 ট্র্যাপে যদি একবার আটকে যান, লাইফ হেল। আমি গত 2 বছর ধরে কর্পোরেটে জব করতেছি, মনের অজান্তেই মাঝে মাঝে মন চায় যে এত ফালতু, মানে করতে মন চায় না জব, তাও করতেছি বাধ্য হইয়া। বাট এনে কোনো বাধ্যবাধকতা নাই বা আমি এখনো ট্র্যাপে আটকা পড়ি নাই। আমি জাস্ট এই ট্র্যাপ থেকে যাতে বার হয়ে যেতে পারি খুব দ্রুত, সেই কারণে আমি জাস্ট নিজের লাইফ থেকে 3-4 বছর ইনভেস্ট করতেছি এখানে। তার মানে এই না যে আমি সারা জীবন এটা করব। আমি হয়তো আর 3-4 বছরের মধ্যে এখান থেকে বের হয়ে যাবো এবং আমার যেই লক্ষ্য, আমার যে ইচ্ছা, আকাঙ্ক্ষা, এই সার্কেলের বাইরে যে একটা চিন্তা, ওইটাতে ফোকাস করব। হয় সাকসেস, না হয় ধ্বংস। জীবনে সবচেয়ে বড় পরিণতি কি হইতে পারে? সবচেয়ে বড় পরিণতি মৃত্যু। এর বাইরে তো কিছু হইতে পারে না, তাই না? তো এত ভয় পাওয়ার কি আছে? শুরু করে দেন। হয়তো কিছু টাকা লস হবে, বাট আপনি যে এক্সপিরিয়েন্সটা পাবেন, আপনি যে শান্তিটা পাবেন, মানসিক প্রশান্তিটা পাবেন, সেটা আর কোথাও খুঁজে পাবেন না, এটা টাকা দিয়েও কিনতে পারবেন না। যদি 20 লাখ টাকা লসও করেন, সেই যে মানসিক প্রশান্তি বা একটা আক্ষেপ মনের মধ্যে, সেটা যে পূরণ হবে, এটা আপনি শেষ বয়সে গিয়ে বুঝতে পারবেন যে আপনি কত বড় একটা অ্যাচিভমেন্ট করছেন লাইফে।